তালিকা প্রকাশ হয়েছে, নাম বাদের একটি তালিকা। এই তালিকায় কাদের নাম থাকছে? দেখো, যাদের নাম খসড়া ভোটের তালিকায় থাকছে না তা সেই নামগুলি মূলত প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে মৃত ভোটারদের তালিকা, স্থানান্তরিত ভোটারদের তালিকা, নিখোঁজ ভোটারদের তালিকা, ডুপ্লিকেট ভোটারদের তালিকা এবং অন্যান্য, অর্থাৎ এই 5টি ক্যাটাগরিতে তালিকা ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তুমি জানো, গত 11ই ডিসেম্বরের পর থেকেই এই তালিকা তৈরির কাজ শুরু হয়েছিল। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই বেশিরভাগ বুথেই এই তালিকা টাঙানো হয়ে গেছে। 600টিরও বেশি বুথে সেই তালিকা টাঙানো এখনো পর্যন্ত সম্ভব হয়নি, কারণ 600টিরও বেশি বুথে সেই তালিকা এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি। এবারে যদি পরিসংখ্যান আকারে দেখা যায়, সম্ভাবনা আকারেই বলা হবে, কারণ এখনো পর্যন্ত কমিশনের তরফে খসড়া তালিকা পূর্ণাঙ্গ প্রকাশ করা হয়নি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মৃত ভোটার হিসাবে নাম বাদ যেতে চলেছে 24,16,852 জনের। স্থানান্তরিত অর্থাৎ শিফটেড হিসেবে নাম বাদ যেতে চলেছে খসড়া তালিকা থেকে 19,88,76 জনের। নিখোঁজ অর্থাৎ যাদেরকে ট্রেস পাওয়া যায়নি সেই সংখ্যা হলো 12,20,038 জন। ডুপ্লিকেট ভোটার হিসাবে যাদের চিহ্নিত করা হয়েছে সেই সংখ্যাটা হলো 1,38,328 জন। এবং অন্যান্য অর্থাৎ যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে কিন্তু ফর্ম জমা দেননি, ফর্মে সাইনে ভুল করেছেন, সেই সংখ্যাটা হচ্ছে 57,604। অর্থাৎ মোট হলো 58,20,898 যাদের নাম খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা শাসককে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যাতে তারা সর্বদলীয় বৈঠক করেন জেলা স্তরে। ইতিমধ্যেই কয়েকটি জেলায় সর্বদলীয় বৈঠক শুরু হয়ে গেছে, কয়েকটি জেলায় সর্বদলীয় বৈঠক আরও কিছুক্ষণ বাদে শুরু হবে। অর্থাৎ 3:30-এর আগেই যাতে জেলাগুলিতে সর্বদলীয় বৈঠক শেষ করে দেওয়া হয় সেই নির্দেশও ইতিমধ্যেই কমিশনের তরফে দিয়ে দেওয়া হয়েছে। তালিকা প্রকাশ করবে। সোমরাজ, সঙ্গে থাকো। এই যে তুমি বলছিলে যে নাম বাদ, কার কার নাম বাদ কিভাবে দেখা যাবে, দেখুন চট করে একবার আমরা আপনাদের দেখাচ্ছি নাম বাদ পড়েছে সেটা দেখা যাবে কিভাবে। প্রথম হচ্ছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে ওয়েবসাইট। আপনি এখানে যাবেন, এখানে গিয়ে ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এই দুটো জিনিস আপনি দেখতে পাচ্ছেন। ডিস্ট্রিক্টে গিয়ে সিলেক্ট করলেন, যেমন ধরুন জলপাইগুড়ির পাশাপাশি আমি যে অ্যাসেম্বলি সেখান থেকে সেই কোন জায়গাটায় আমি থাকি সেই জায়গাটা আমি ক্লিক করলাম। ধরুন আমি এখানে লিখলাম জলপাইগুড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এবার পোলিং স্টেশন নেম সেটা কিন্তু পরপর খুলে গেল, যেমন ধরুন নাগপাড়া প্রাইমারি স্কুল, পাঙ্গা সাহেব বাড়ি নিম্না বুনিয়াদী বিদ্যালয়। এই পরপর যে বুথে আমরা ভোট দিয়ে থাকি সেই বুথ নেম, পোলিং স্টেশন নেম কিন্তু সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে বাই লিস্ট। পাশে আমরা সোজা যদি চোখ রাখি, এই লিস্ট ধরে ধরুন আমি এখানে থাকি কাঁঠালডাঙ্গি এসএসকে, আমি এইটা ধরেই সোজা রো দেখলাম, এখানে দেখা যাচ্ছে ডাউনলোড। যেই ডাউনলোড করব এই পেজটা ওপেন হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রথমেই বলি এই পেজে কি কি লেখা রয়েছে: ক্রমিক নম্বর, এপিক নম্বর, নির্বাচকের নাম, সম্পর্কের ধরন, সম্পর্কযুক্ত ব্যক্তির নাম কিংবা অভিভাবকের নাম, পুরনো অংশ নম্বর, পুরনো অংশের ক্রমিক নম্বর, বয়স, লিঙ্গ, সংগ্রহ না হওয়ার কারণ। এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কি কারণে আপনার নাম বাদ বা কি কারণে এই লিস্টে আপনার নাম নেই। প্রথমে একটা উদাহরণ দিই। ধরুন সাপোজ এটা একটা এপিক নাম্বার, একজন নির্বাচকের নাম, আমি নাম নিচ্ছি না কারণ তার সঙ্গে বাবা কিংবা তার হাজবেন্ড, যদি মহিলা হয় তার হাজবেন্ড এবং যদি পুরুষ হয় তাহলে তার বাবা, সম্পর্কের ধরনটা উল্লেখ করে দেওয়া হয়েছে, সম্পর্কযুক্ত ব্যক্তির নাম, অভিভাবকের নাম, তার নাম, পুরনো অংশের নম্বর দিয়ে দেওয়া হয়েছে, বয়স কত সেটা উল্লেখ করা হয়েছে, লিঙ্গ উল্লেখ করা হয়েছে এবং সংগ্রহ না হওয়ার কারণ মানে খুঁজে পাওয়া যায়নি কিংবা অনুপস্থিত। সেই কারণেই কিন্তু নাম বাদ, অর্থাৎ বিএলও বা যারা গিয়েছিলেন সরকারি আধিকারিক বিএলওরা তখন তাদের সঙ্গে দেখা পাননি, সেই কারণেই কিন্তু নাম বাদ সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। পরে কি উল্লেখ করা রয়েছে? মৃত, পরপর উল্লেখ করা রয়েছে। তারপরে কি উল্লেখ করা হচ্ছে? স্থায়ীভাবে স্থানান্তরিত, শিফট হয়েছে হয়তো, সেই কারণে তারা তথ্য দিতে পারেনি। আমি যদি আরো স্ক্রল করি, ওপর দিকে তোলার চেষ্টা করি, তাহলে দেখুন পরপর সবার নাম এরকম করে, মানে যাদের নাম বাদ গেছে বা যাদের নাম নেই সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। সোমরাজ, এই যে যাদের নাম বাদ, এদের মধ্যে তো এমন অনেকেই রয়েছেন যে তাকে হয়তো খুঁজে পাওয়া সে সময় তিনি বাড়ি ছিলেন না, বিএলও বাড়ি গিয়ে কড়া নেড়ে ফিরে এসেছেন, তারা যোগ্য ভোটার হয়তো, তো তাদের কোনো সুযোগ থাকবে না আর এরপরে তালিকায় নাম তোলার?
একদমই দেখো, সুযোগ থাকবে। প্রথমত তারা আধার কার্ড নিয়ে কমিশনের অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন, রাজ্যের সিও দপ্তরের যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে তারা যোগাযোগ করতে পারেন, জেলা শাসকের অফিসে গিয়েও তাদের আধার কার্ড নিয়ে যোগাযোগ করতে পারেন। এটা গেল প্রথম জায়গা। দ্বিতীয়ত হচ্ছে তাদের কাছে শুনানির জন্য নোটিশ যাবে, এবং সেই শুনানির নোটিশ যাওয়ার পর তারা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ বিডিও অফিস হোক বা এসডিও অফিস হোক বা জেলা শাসকের অফিস হোক, যেখানে তাদেরকে শুনানির জন্য যেতে বলা হবে সেখানে তারা যাবেন, গিয়ে তাদের নির্দিষ্ট ডকুমেন্ট পেশ করবেন। অবশ্যই এক্ষেত্রে কিছু টেকনিক্যাল ত্রুটিও থাকতে পারে বিএলওদের তরফে, যে টেকনিক্যাল ত্রুটিগুলো জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যারের মাধ্যমে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। তুমি যেটা দেখছো 58 লক্ষেরও বেশি নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। সেখানে এমনও অনেক ভোটার রয়েছেন যারা সত্যি ন্যায্য কারণে বা কোনো রকম কারণ ছাড়াই বিএলওদের ভুলের কারণেও বাতিল হয়ে গেছে। তাদের কাছেও নোটিশ যাবেন, বিএলওরা এই নোটিশ নিয়ে তাদের বাড়িতে যাবেন। ফলত এটা নয় যে তাদের নাম খসড়া তালিকা থেকে বাদ গেলেই তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে, তেমনটা নয়। পাশাপাশি তোমাকে আরও একটা ফিগার জানিয়ে রাখি, এই যে গত সপ্তাহে শুক্রবার আমরা জানিয়েছিলাম যে জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যারের মাধ্যমে দেখা যাচ্ছে যে 1,70,00,000 ভোটারের ডেটায় ত্রুটি রয়েছে। সেটাও কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ, কারণ এই 1,70,00,000 যে ভোটারের ডেটায় ত্রুটি রয়েছে, যেটা বিএলও অ্যাপসেও এখন দেখা যাচ্ছে বিএলওরা চাইলে সংশোধন করে নিতে পারেন। সেক্ষেত্রে একাধিক ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। দেখা যাচ্ছে বাবার নামে ভুল রয়েছে 2002-এর তালিকার সঙ্গে, এটাও দেখা যাচ্ছে যে সেই তালিকায় বয়সের একাধিক ফারাক রয়েছে। ফলত এই সংক্রান্ত যে ত্রুটিগুলি রয়েছে সেই ত্রুটিগুলিও কিন্তু বিএলওদের কাছে সংশোধনের সুযোগ রয়েছে। কিন্তু এই যে 1,70,00,000-এরও বেশি ভোটারের ডেটায় যে ত্রুটি রয়েছে, তাদেরও কি আগামী দিনে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। এবং মনে করা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আজকে যে নির্দেশটি দেওয়া হবে রাজ্যের সিও দপ্তরকে, সেখানে গোটা বিষয়টি স্পষ্ট হবে যে শুধুমাত্রই 58 লক্ষেরও বেশি যে নাম বাদ পড়ছে তাদেরকেই শুধুমাত্র কি হিয়ারিংয়ে ডাকা হবে, নাকি 1,70,00,000 যে ডেটায় ত্রুটি রয়েছে, যেটা গতকাল পর্যন্ত নেমে এসছে 1,30,00,000, তাদেরও হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। সেটা স্পষ্ট হবে অবশ্যই আজ বিকেলের পর, এবং সেই কারণেই আজ বিকেল অবধি অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।